অভিনন্দন। আজ আমি প্রস্তুত করব সুস্বাদু চিকেন রোস্ট, যা আপনাদের মুখে রসনা লাগবে ইনশাআল্লাহ। যারা কোনো মতে রোস্ট রান্না শিখতে চান, আজকের রেসিপি তাদের জন্য নয়। আজকের রেসিপিতে শেখাবো কীভাবে নিখুঁত চিকেন রোস্ট রান্না করবেন, সমস্ত কৌশল এবং প্রক্রিয়াটি। তাই আপনি যদি ভিআইপিভাবে চিকেন রোস্ট রান্না শিখতে চান, তাহলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকের রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি মুরগি, আনুমানিক 2 কেজি মুরগি আমি কেটে বসে ধুয়ে নিয়েছি। তারপরে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। পানিটা ঝরিয়ে নেওয়ার পর একটি পাত্রে নিয়ে এর সাথে অ্যাড করেছি লেবুর রস। 2 কেজি লেবুর জন্য আমি একটা লেবু, 2 কেজি মুরগির জন্য একটা লেবুর রস অ্যাড করেছি। তার সাথে অ্যাড করেছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনাদের ক্ষেত্রে যদি মুরগি বেশি বা কম হয়, সেক্ষেত্রে লেবুর রস কমিয়ে বাড়িয়ে দেবেন। আর যদি লেবু না থাকে, সেক্ষেত্রে আপনারা সিরকা ব্যবহার করবেন। তারপরে এই উপকরণ কটি দিয়ে আমি ভালোভাবে মুরগিটা ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার পরে এটা আমি 15-20 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এর ফাঁকে একটি পাত্রে আমি ব্লেন্ডারে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ, এই 4টে উপকরণ আমি ব্লেন্ডার করে নেব। দেখুন, আমি সবগুলো ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চামড়া তুলে নিয়েছি। তার সাথে অ্যাড করেছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আপনাদের একটি কথা বলে রাখি, আপনারা যদি মুরগির রোস্ট ঠিকভাবে রান্না করতে চান, কেজিতে 100 গ্রাম মুরগি পেঁয়াজ, 1 কেজি মুরগির জন্য 100 গ্রাম পেঁয়াজ যথেষ্ট। তারপরে এর সাথে আমি পরিমাণ মতন পানি দিয়ে এটা ভালোভাবে ব্লেন্ডার করে নেব। এই ব্লেন্ডার করার সময় আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, যাতে কোনো ধরনের দানা দানা না থাকে, একেবারে নিখুঁতভাবে ফিনিশিং হয়। আপনাদের ক্ষেত্রে যদি একটু পানি কম বেশি লাগে, সেক্ষেত্রে তাও দিবেন, কিন্তু কোনো ধরনের দানা দানা রাখবেন না, একেবারে ফিনিশিং করে নেবেন। তারপরে একটি প্যানে আমি প্রথমে তেল বসিয়ে নিয়েছি। তেলটা যখন একেবারে ফুল 70 থেকে 80% গরম হয়ে গেছে, তখন আমি এতে মুরগি দিয়েছি। কারণ আপনারা একটা জিনিস ভালো করেই জানেন, মুরগি ভাজার ক্ষেত্রে যদি তেলটা ঠান্ডা থাকে, আপনি মুরগি যদি ওই তেলে দেন, তাহলে নিচে লেগে যাবে, তখন ভালোভাবে উঠতে যাবে না। সেজন্য তেলটা গরম করে নিন। তেলটা গরম করে নিয়ে মুরগিগুলো ভেজে নিন, এবং মুরগিটা এমনভাবে ভাজবেন, মুরগিটা যাতে ব্রাউন কালার হয়। একেবারে কালচে কালার করে ভাজবেন না, আবার একেবারে সাদা কালার করেও ভাজবেন না, একেবারে ব্রাউন কালার করে ভেজে নিন। তাহলে আপনার রোস্টার কালারটা খুব সুন্দর আসবে, খেতেও খুব সুস্বাদু হবে। তারপর এইভাবে আমি সবগুলো মুরগি ভেজে নিয়েছি। তারপর ভাজা শেষ হয়ে গেলে যে মুরগি ভাজার তেলটা আছে, ওই তেলের মাঝেই আমি অ্যাড করেছি আমার বাটা বাদাম এবং পেঁয়াজ। অ্যাড করার পরে আমি আনুমানিক 5 থেকে 7 মিনিট হালকা হিটে লাড়াচাড়া করে নিয়েছি। এখানে আপনাদের একটি কথা বলে রাখি, আপনারা এই মুরগির রোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিট হালকা। আপনার যদি হিটটা বাড়িয়ে দেন, যেহেতু এটা ভিআইপি রোস্ট, সেক্ষেত্রে আপনার নিচে লেগে যাবে, আপনার খেতে ভালো লাগবে না। সেজন্য চুলা হালকা হিটেই আপনাকে রান্না করতে হবে। তারপরে এর সাথে অ্যাড করেছি আপনার গরম মশলা ছিল এলাচ, দারচিনি, তেজপাত, লং, এই সবগুলো উপকরণ দিয়ে 8-10 মিনিট যখন ভুনা হয়ে গেছে, বাদামের কালারটা মোটামুটি যখন একটু চেঞ্জ হয়েছে, তখন আমি এর সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ জয়ফল, জয়ত্রী বাটা এবং টক দইটা অ্যাড করার পরে অ্যাড করেছি এতে পর্যাপ্ত পরিমাণে আমার যা লাগে সেই পরিমাণে আদা রসুন বাটাটা অ্যাড করার পরে এর সাথে অ্যাড করেছি, আর মুরগির রান্নায় আপনারা আদা রসুন বাটা সমান দিবেন। তারপরে এর সাথে অ্যাড করেছি 2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি এখানে গোলমরিচের গুঁড়াটা অ্যাড করেছি, আপনারা ইচ্ছা করলে সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। তার সাথে অ্যাড করেছি পরিমাণ মতন লবণ। এবার এই সবগুলো উপকরণ দিয়ে আমি এটা মোটামুটি ভালোভাবে ভুনা করে নেব, এবং ভুনা ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত বাদামের কালারটা ব্রাউন, আপনার যে মশলার কালারটা ব্রাউন কালার না আসে, ততক্ষণ পর্যন্ত ভুনা করতেই থাকবেন। এর ফাঁকে আমি এর সাথে অ্যাড করেছি রাঁধুনি রোস্ট মশলা। এই রোস্ট মশলাটা যে আপনারা আগে দেন, তাহলে এটা মশলার সাথে ভালোভাবে মেখে যাবে এবং মুরগির ভিতরে ঢুকবে, তখন খেতে ভালো লাগবে। আর রোস্ট মশলাটা যে আপনারা শেষে দেন, সেক্ষেত্রে আপনারা ফ্লেভার পাবেন, কিন্তু খেতে ভালো লাগবে না। সেজন্য রোস্ট মশলাটা আপনারা আগে দেওয়ার চেষ্টা করুন। তারপরে এটা মোটামুটি যখন ভুনা হয়ে গেছে, পানিটা যখন শুকিয়ে গেছে, পানিটা শুকার পরে এর সাথে অ্যাড করেছি আমি পরিমাণ মতন চিনি। আপনাকে রোস্ট রান্না অবশ্যই চিনি ব্যবহার করতে হবে। তারপর চিনি দেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি 2 চা চামচ ঘি এবং সামান্য পরিমাণ টমেটো সস। এই 3টা উপকরণ দিয়ে আবার আমি এটা ভুনা করে নেব। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয়, ততক্ষণ পর্যন্ত আমি এটা ভুনা করে নেব। এবং আপনার যখন পানি একেবারে সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন আপনার মশলা ধীরে ধীরে নিজেই কমে যাবে। কমে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার মশলাটা ঠিকঠাক কেমন হয়েছে। আর এখানে আপনাদের একটি কথা বলে রাখি, যদি আপনারা মনে করেন যে না, এই মশলাটা আমি কালারটা কীভাবে বুঝবো, বা মশলাটা ঠিক মতন হয়েছে কি না সে কীভাবে বুঝবো, তখন আপনারা মশলাটা হাতে নিয়ে একটু মুখে দিবেন। মুখে দিলেই বুঝতে পারবেন যে কোনো ধরনের কাঁচা বাদামের গন্ধ আছে কিনা। যদি গন্ধ না থাকে, তাহলে বুঝবেন যে আপনার মশলা ঠিকঠাক মতন হয়েছে। এখন মশলা যখন ঠিকঠাক মতন আমার হয়ে গেছে, তখন আমি এর সাথে অ্যাড করেছি মুরগিটা অ্যাড করে দিয়ে আমি কিছু সময় লাড়াচাড়া করে নিয়েছি। আপনাদের আমি আগেই বলেছি, চুলার হিট কোনো রকমই জোরে দেওয়া যাবে না, চুলার হিটটা হালকা হিটেই রান্না করতে হবে। আর এখানে যখন আমার মুরগিটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, ম্যারিনেট করার পরে এর সাথে আমি অ্যাড করেছি দুধ।
এখানে আমি তরল মানে পাউডার দুধ অ্যাড করেছি, আপনারা ইচ্ছা করলে তরল দুধ অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি। যদি পানি অ্যাড করেন তাহলে মুরগির রোস্টটা খেতে অত সুস্বাদু হবে না, মানে ভিআইপি হবে না। নর্মালি একটা রোস্ট যেটা হওয়ার কথা সেটাই হবে। তারপর দুধ দিয়ে আমি যখন ভালোভাবে লাড়াচাড়া করে নিয়েছি, এখানে লাড়াচাড়া করার পরে যখন আমি ভালোভাবে, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যতক্ষণ পর্যন্ত দুধটা বলক না উঠতেছে ততক্ষণ পর্যন্ত আপনি লাড়াচাড়া করে নেবেন। যখন একটু হালকা হালকা বলক উঠবে, উপরে একটু তেলটা ছাড়বে, তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে এটা ঢেকে রেখে দিন। মানে ঢেকে কিছুক্ষণ পর পর লাড়াচাড়া করুন, তাহলে আপনার দুধটা পারফেক্টভাবে মুরগির মাংসের ভিতর ঢুকবে। তখন এই রোস্টটা খেতে একেবারে মানে যা আপনি খেলেই বুঝতে পারবেন যে আসলে কতটা সুস্বাদু হয় এই নিয়মের যদি আপনি মুরগির রোস্ট রান্না করেন। দেখুন আমি এভাবে ধীরে ধীরে প্রথমে কয়েকবার ঢাকনা খুলে মুরগির রোস্টটা মানে দুধটাকে খাইয়ে নিয়েছি। দুধটাকে খাইয়ে মানে যখন মাখা মাখা হয়ে গেছে, দুধটা একটু কমে গেছে, ঘন ঘন হয়ে গেছে, তারপরে আমি এটা মানে ফিনিশিং স্টেপ টানার চেষ্টা করেছি। এভাবে আমি এখানে প্রায় আধা ঘন্টার মতন এভাবে জ্বালিয়ে নিয়েছি। যদি আপনারা জোরে হিটে জ্বালিয়ে নেন সেক্ষেত্রে আপনারা করতে পারবেন, বাট ওই নিচে লেগে যাওয়ার একটা ভয় থেকে যাবে, সেজন্য হালকা হিটেই আপনাকে রান্না করতে হবে। দেখুন যখন আমার মোটামুটি মাখা মাখা হয়ে গেছে, তখন আমি একটা প্রথমে একটু মানে টকটা দেখে নিয়েছি, টকটা ঠিক আছে কিনা, টক মিষ্টিটা দেখে নিয়েছি। আমার কাছে একটু টকটা কম মনে হয়েছে, সেজন্য একটু মানে লেবুর রস দিয়েছি। লেবুর রস দেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি আমি মাওয়া গুঁড়াটা আপনারা অবশ্যই অ্যাড করবেন। মাওয়া গুঁড়াটা যদি রোস্টের উপর পড়ে সেই রোস্টটা খেতে মানে অসম্ভব সুন্দর লাগে। তারপরে অ্যাড করেছি টমেটো সস। এই টমেটো সসটা অ্যাড করার পরে আমি হালকা কিছু সময় লাড়াচাড়া করে নেব। আমার মুরগির রোস্ট রান্না মোটামুটি একেবারে রেডি। এই আপনারা যদি ভিআইপিভাবে রোস্ট রান্না করতে চান বা কাউকে সারপ্রাইজ দিতে চান, তাহলে এই সেম প্রসেসে আপনারা মুরগি রান্না করুন, মানে মুরগির রোস্টটা রান্না করুন। দেখুন আপনি মানে আপনার বলা লাগবে না, যে খাবে সেই আপনাকে মানে ধন্যবাদ দিতে বাধ্য এবং এই রেসিপি সম্বন্ধে জিজ্ঞেস করতেও বাধ্য। এভাবে আমার যখন রোস্টটা মোটামুটি একেবারে সম্পূর্ণরূপে রান্না হয়ে গেছে, মুরগি সিদ্ধ হয়ে গেছে, আমি মুরগি সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিয়েছি। চেক করা যখন হয়ে গেছে তখন আমি এটা চুলাটা অফ করে দিব। আপনাদের ক্ষেত্রে একটি কথা বলে রাখি, আপনারা যদি মানে এখানে যদি গুঁড়া দুধ না দিয়ে তরল দুধ দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই তরল দুধটা কিছু সময় জ্বালিয়ে নেবেন। 1 কেজি তরল দুধ জ্বালিয়ে আপনি যখন 3 পোয়া বা 3 পোয়া একটু কম হবে তখন এর সাথে অ্যাড করুন। আপনি যদি সরাসরি একটা তরল দুধের প্যাকেট এখানে অ্যাড করে দেন, তাহলে সে দুধটা শুকাতে, সে দুধের ফ্লেভার আসতে অনেক সময় লেগে যাবে। সেজন্য আপনার দুধটা শুকিয়ে নেবেন, তারপরে এখানে অ্যাড করবেন। দেখুন আমার মুরগি রান্না, রোস্ট রান্না একেবারে সম্পূর্ণরূপে কমপ্লিট। এখন আমি এটা পরিবেশনের জন্য রেডি করব। পরিবেশনের জন্য আমি প্রথমে একটি বাটিতে তুলে নিয়েছি। আপনাদের ক্ষেত্রে একটি কথা বলে রাখি, যদি এই ভিডিওতে আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেব। আর আমার এই ধরনের রেসিপি মানে এই ধরনের রান্না করতে আসলেই খুব ভালো লাগে যদি সেটা মন মতন হয়। দেখুন আমার রোস্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন যখন আমি পরিবেশন করব, তারপর প্রথমে একটু মাওয়ার গুঁড়া ছেটে দিয়ে নিয়েছি, তারপর একটু টমেটো সস দিয়েছি। টমেটো সসটা একটু ফোটা ফোটা আকারে দিয়েছি যাতে ডেকোরেশনটা সুন্দর হয়, সেজন্য আমি একটু ফোটা ফোটা আকারে দিয়েছি। আমার সম্পূর্ণরূপে একেবারে প্রস্তুত পরিবেশনের জন্য। আর এই রোস্টটা দেখতে কতটা সুন্দর লাগতেছে আপনারা যারা দেখতেছেন তারাই বলতে পারবেন আসলে এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর খেতে যে কী সুন্দর সেটা তো আপনাদের আমি খাওয়াতে পারবো না, খাওয়াতে পারলে বোঝাতে পারতাম যে আসলে এটা খেতে কত সুন্দর হয়েছে। দেখুন মুরগিটা কত সুন্দর মাখা মাখা হয়েছে, একে মুরগির গায়ের সাথে দুধ মেখে গেছে, দুধ এবং মশলা মেখে গেছে, এক কথায় অতুলনীয় সুন্দর। আপনাদের কাছেও সুন্দর লাগবে যদি আপনারা সেম প্রসেসে রান্না করেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ।